আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংকের ঘটনা, বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, কী ঘটেছিল বাংলাদেশ ব্যাংকে? প্রিয় দর্শক, আপনারা জানেন 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে যেই গভর্নর নিয়োগ দিয়েছিলেন ডক্টর আহসানিস মনসুর, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। বিভিন্ন শিল্প কারখানা থেকে শুরু করে এমনকি এই যে ইসলামী ব্যাংকে প্রায় কয়েক হাজার, 5-6-7 হাজারের মতো কর্মীকে ছাঁটাই ইস্যুতে সব কিছুতে এই আহসানিস মনসুরের নাম সবার সামনে চলে আসে। এই আহসানিস মনসুরকে আমরা দেখতে পেয়েছি সরকার গঠন করার পর তিনি গতকাল অফিসে গিয়েছিলেন। অফিসে যাওয়ার পর তিনি টিভিতে দেখতে পান যে তার যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, তাকে অন্তর্বর্তী সরকার যেভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, সেই চুক্তিভিত্তিক নিয়োগ থেকে তাকে নিয়োগ বাতিল করে তাকে সেখানে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন। এরপরে তিনি হঠাৎ করে কাউকে কিছু না বলে তিনি ব্যাংক থেকে চলে আসেন। চলে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, আমাকে কেউ অপসারণও করেনি, আমি পদত্যাগও করিনি, আমি দেখতেছি টিভিতে এরকম আমার এই নতুন গভর্নর নিয়োগের কথা প্রচার করছে, তখন আমি নিজ থেকে চলে যাচ্ছি। এরপর দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এই ডক্টর আহসানিস মনসুরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য সামনে চলে আসে। তিনি বিগত 17 মাসে যেভাবে দুর্নীতি কিংবা স্বৈরাচারী মনোভাব নিয়ে কিভাবে ব্যাংক চালিয়েছেন, কিভাবে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুপাট করেছেন, সেই বিষয়গুলি সামনে চলে আসে। এবার সেই বিষয়টিকে কেন্দ্র করে ডক্টর শফিকুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলেছেন বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি সৃষ্ট পরিস্থিতিকে বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা হিসেবে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তিনি এ ঘটনার দুর্ভাগ্যজনক এবং পুরোপুরি অগ্রহণযোগ্য বলেও মনে করেন। ফেসবুক পোস্টে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, গতকাল ব্যাংকে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মব কালচার আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক এবং পুরোপুরি অগ্রহণযোগ্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারণে। তিনি বলেন, দেশের অর্থনীতি এমনিতেই ফেসিবাদের নাগ ফাঁসে চড়ে চরম দুরবস্থার মধ্যে রয়েছে। অন্তর্বর্তী সর্বস্তরের দুর্নীতি, চাঁদাবাজি এবং সিন্ডিকেটের প্রভাব রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের অর্থনীতির অবশিষ্ট অংশ ধ্বংস হয়ে যাবে। জামাত ইসলামের আমির মনে করেন, এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের প্রতিবাদ করা উচিত। তিনি বলেন, এর মধ্যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মব সৃষ্টি করে দায়িত্বশীল ও দক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে উৎপাতের ঘটনা ঘটছে। সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এইসব অপতৎপরতা বিলম্বে বন্ধ করতে হবে। এরই সঙ্গে দলীয় অনুগত্য নয়, বরং যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক এবং উপযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।